আচ্ছা, বাবা মায়ের সাথে আমাদের যে সম্পর্ক, এটা তো একদম অন্যরকম, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই সম্পর্কটা নিয়ে স্বয়ং স্রষ্টার নির্দেশনাটা ঠিক কি? এটা কিন্তু কোনো সাধারণ উপদেশ না, এটা একটা চূড়ান্ত আদেশ। চলেন আজ এই ঐশী ফরমানটার গভীরে গিয়ে দেখি এর আসল অর্থটা কি। তো সব কিছুর মূলে আছে এই আয়াতটা। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারও ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করবে। খেয়াল করে দেখেন, এখানে শব্দটা হলো আদেশ। মানে এটা কোনো অনুরোধ নয়, কোনো পরামর্শও নয়, এটা একটা ডিক্রি, একটা ফরমান। তো চলুন আলোচনার একদম প্রথম ধাপে যাই। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে আসা এই আদেশটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? মানে এটাকে সর্বোচ্চ পর্যায়ের একটা নির্দেশ কেন বলা হচ্ছে? একবার ভাবেন তো, ইসলামের সবচেয়ে বড়, সবচেয়ে মৌলিক ভিত্তিটা কি? এক আল্লাহর ইবাদত, তাই না? কিন্তু দেখেন কি আশ্চর্য ব্যাপার, ঠিক এই কথাটার পরেই একই আয়াতে একই নিঃশ্বাসে কোন কথাটা বলা হয়েছে? বাবা মায়ের প্রতি সম্মান। মানে স্রষ্টার ইবাদত আর বাবা মায়ের সম্মানকে একেবারে পাশাপাশি রাখা হয়েছে। এর চেয়ে বড় মর্যাদার কি হতে পারে বলেন? আর ইসলামিক স্কলাররা যখন এ আয়াতের ব্যাখ্যায় যান, তারা সবাই একটা বিষয়ে একমত, আর সেটা হলো স্রষ্টার প্রতি আমাদের যে দায়িত্ব, ঠিক তার পরেই আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা হলো বাবা মায়ের প্রতি। এই দুটোকে আপনি আলাদা করতেই পারবেন না, এরা যেন একই মুদ্রার এপিডোপিট। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা আসে, এই যে সম্মান দেখানোর কথা বলা হচ্ছে, এর ওজনটা আসলে কতটা? কেন এই আদেশটা এতটা সিগনিফিক্যান্ট? চলেন একটু গভীরে গিয়ে দেখি। একটা হাদিস আছে যেখানে নবীজিকে সাল্লাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা। তিনি প্রথমে বললেন সময় মতো সালাত আদায় করা। এরপর তাকে আবার জিজ্ঞেস করা হলো, আচ্ছা তারপর কোনটা? তিনি বললেন বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা। চিন্তা করে দেখুন একবার, সালাতের মতো একটা স্তম্ভের ঠিক পরে এর জায়গা। কোরআনের আরেকটা আয়াতে এই কানেকশনটা আরও পরিষ্কার। আল্লাহ বলছেন, আমার প্রতি এবং তোমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হও। দেখেন, এখানে কিন্তু এবং শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা দুটোকে সরাসরি এক করে দেওয়া হয়েছে। কি অসাধারণ একটা বিষয়! তো এতক্ষণ আমরা কেন এই আদেশটা এত গুরুত্বপূর্ণ সেটা বোঝার চেষ্টা করলাম। এবার আসেন আসল কথায়। এই দায়িত্বটা যদি ঠিকঠাক পালন করা যায়, তাহলে এর পুরস্কারটা কি? পুরস্কারটা কিন্তু বিশাল। এটা আক্ষরিক অর্থেই জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা রাস্তা। বাবা মায়ের কথা মেনে চলার পুরস্কারগুলো শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয়। যেমন ধরেন, বলা হয়েছে বাবা হলেন জান্নাতের মাঝের দরজা বা প্রধান দরজা। আবার বাবার সন্তুষ্টির মধ্যেই আছে আল্লাহর সন্তুষ্টি। শুধু তাই না, তাদের দিকে যদি একবার দয়া আর ভালোবাসার চোখে তাকানো যায়, তাহলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আর যে সন্তান অনুগত, তার জন্য নাকি জান্নাতের দুটো দরজা সবসময় খোলা থাকে। একবার ভাবা যায় কি অবিশ্বাস্য প্রতিদান! এই কথাটা একবার দেখেন, তারা দুজনেই তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। এর চেয়ে সোজাসাপটা কথা আর হয় না, তাই না? মানেটা একদম পরিষ্কার। তাদের সেবা করলে, তাদের কথা শুনলে পথটা জান্নাতের দিকে, আর তাদের কষ্ট দিলে, অবাধ্য হলে পথটা ঠিক তার উল্টো দিকে। আর যদি এর উল্টোটা হয়, মানে অবাধ্যতার পরিণতি, সেটা আরও ভয়ঙ্কর। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহারের শাস্তিটা এতটাই মারাত্মক যে এর জন্য পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না, এর ফল এই দুনিয়াতেই ভোগ করতে হয়। খুব কম গুনাহ আছে যার শাস্তি এতটা তাৎক্ষণিক। আচ্ছা, পুরস্কার আর শাস্তির কথা তো হলো। এবার চলেন একদম বাস্তব একটা দিকে ফোকাস করি, যে সময়টা হয়তো সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে ওঠে, বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের যত্ন। কোরআনের আয়াতে একটা খুব ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করা হয়েছে, উফ। উফ মানে কি? এটা হলো বিরক্তি বা অবজ্ঞার একদম ক্ষুদ্রতম প্রকাশ। মানে সামান্য একটা শব্দ, একটা মুখভঙ্গি, এমনকি একটা দীর্ঘশ্বাস, যেটা দিয়েও বিরক্তি প্রকাশ পায়, সেটাও নিষেধ। চিন্তা করেন কতটা সূক্ষ্ম লেভেলের সম্মান এখানে চাওয়া হচ্ছে। তো এই আয়াতটা থেকে বৃদ্ধ বয়সে বাবা মায়ের যত্নের জন্য আমরা ৩টা ক্লিয়ার গাইডলাইন পাই। নাম্বার 1, উফ শব্দটাও বলা যাবে না। নাম্বার 2, তাদের কোনোভাবেই ধমক দেওয়া যাবে না বা তিরস্কার করা যাবে না। আর নাম্বার 3, তাদের সাথে সব সময় সম্মান দিয়ে কথা বলতে হবে।
কিন্তু সম্মান দিয়ে কথা বলা এটার মানে আসলে কি, এর গভীরতাটা কতটুকু? একটা ব্যাখ্যায় এমন একটা উপমা দেয়া হয়েছে যেটা শুনলে আমাদের একটু থামতে হয়। বলা হয়েছে তাদের সাথে এমন নম্রতার সাথে কথা বলতে হবে যেমন একজন দাস তার খুব কড়া মনিবের সাথে কথা বলে। ভাবা যায় কতটা বিনয় আশা করা হচ্ছে। এখন কথা হচ্ছে, রিয়েল লাইফ তো আর সবসময় বইয়ের মতো পারফেক্ট হয় না, তাই না? অনেক জটিল পরিস্থিতি আসে যখন এই নিয়মগুলো মেনে চলা খুব কঠিন মনে হতে পারে। চলেন এবার সেই কঠিন দিকগুলো নিয়ে একটু কথা বলি। একটা প্রশ্ন প্রায় সবার মনে আসে, আর সেটা হলো, আচ্ছা মানলাম, কিন্তু আমার বাবা মাই যদি আমার প্রতি অবিচার করেন তখন কি হবে? এটা কিন্তু খুবই বাস্তব একটা প্রশ্ন, তাই না? এর উত্তরটা হাদিসে একদম পরিষ্কার করে দেওয়া আছে। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্নটা করা হয় যে বাবা মা যদি অন্যায়ও করেন তাহলেও কি তাদের অবাধ্য হলে জাহান্নামের হুঁশিয়ারিটা থাকবে, তিনি একবার না, দুইবার না, তিনবার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, যদিও তারা অন্যায় করে থাকে। এই যে তিনবার রিপিট করা, এটাই বুঝিয়ে দেয় বিষয়টা কতটা সিরিয়াস। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ধরা যাক বাবা মা অমুসলিম, তাহলেও কি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে? উত্তর হলো অবশ্যই। তবে এখানে একটা পরিষ্কার রেড লাইন আছে। যদি তারা আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু করতে বলেন তখন কিন্তু তাদের কথা শোনা যাবে না। মানে দয়া দেখানো আর পাপের সাহায্য করা দুটো এক জিনিস নয়। বাবা মায়ের সম্মানকে প্রায়োরিটি লিস্টে ঠিক কোথায় রাখা হয়েছে সেটাই উদাহরণটা থেকে একদম পরিষ্কার হয়ে যাবে। জিহাদ, যখন সেটা ফরজে কিফায়া বা একটা সামষ্টিক দায়িত্ব, সেখানেও বাবা মায়ের পারমিশন ছাড়া যাওয়া যাবে না। একবার তো এক ব্যক্তি তার বাবা মাকে কাঁদিয়ে জিহাদে চলে এসেছিলেন। তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল, যাও আগে তাদের সেভাবে হাসাও যেভাবে তুমি তাদের কাঁদিয়ে এসেছ। ভাবুন একবার। আচ্ছা, এই যে এত দায়িত্ব, এত সম্মানের কথা আমরা বলছি, এটা কি শুধু তারা বেঁচে থাকা পর্যন্তই? তারা চলে যাওয়ার পর কি সব শেষ? না, একদমই না। বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব তাদের মৃত্যুর পরেও চলতে থাকে। তারা চলে যাওয়ার পরেও তাদের সম্মান করার অনেক সুন্দর উপায় আছে। যেমন তাদের জন্য সব সময় দোয়া করা, মাগফিরাত চাওয়া, তারা যদি কোনো ভালো কাজ বা ওয়াদা পূরণ করে যেতে না পারেন সেটা পূরণ করা। আর খুব সুন্দর একটা ব্যাপার হলো তাদের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সম্মান করা এবং তাদের দিকের আত্মীয়দের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখা। এই যে প্রিয়জনের বন্ধুদের সম্মান করা, এর সবচেয়ে সুন্দর উদাহরণ কিন্তু আমরা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই পাই। তিনি তার প্রয়াত স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এর বান্ধবীদের খোঁজ খবর নিতেন, তাদের জন্য উপহার পাঠাতেন। এটা ছিল খাদিজার প্রতি তার ভালোবাসা আর সম্মানেরই একটা বহিঃপ্রকাশ। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন রেখে যাই, বাবা মায়ের প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মানটা কি শুধু তাদের সাথে ভালো ব্যবহার করা, নাকি আসল সম্মানটা হলো তারা চলে যাওয়ার পরেও তাদের শেখানো ভালো কাজগুলো, তাদের ভালো গুণগুলো, তাদের লেগেসিটাকে পৃথিবীতে বয়ে নিয়ে যাওয়া? এটা হয়তো ভাবার মতো একটা বিষয়, তাই